আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে গাজরের লুচি। লুচি বানানোর জন্য আমি এখানে 3টা গাজর নিয়েছি। এই যে দেখুন, আমি 3টা গাজর নিয়েছি। গাজর কেটে সিদ্ধ করে মিক্সিং জারে ব্লেন্ড করে নিব, আর আটার সাথে একটা ডো বানাবো। আমি গাজর নিয়েছি এখানে। লুচির সাথে থাকবে আলুর দম। এটা দেশি ছোট ছোট আলু নিয়েছি আমি। এই আলুগুলা ছিলে একটু সিদ্ধ করে দম বানিয়ে নিব। আলুর দম বানানোর জন্য এই তো আমি মশলা নিয়েছি। দেখুন, এখানে আছে মরিচ, আছে জিরা, আছে গোলমরিচ, সাদা কালো গোলমরিচ, এখানে আছে গোটা গোটা ধনে, এখানে আছে রাঁধুনি জিরা, আর আছে অল্প একটু জয়শ্রী। এগুলো আমি শুকনা খোলাতে ভেজে মিক্সিং জারে ব্লেন্ড করে নেব। গাজরের লুচি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এখন আমি গাজরটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নেব ছোট ছোট করে। এই তো আমি গাজরটা এভাবে ছিলে নিব। এই তো দেখুন ছিলা হয়ে গেছে। এখন আমি বটিতে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিব। এভাবে এই যে মুখটা ফেলে দিব, আর এভাবে মাঝখান থেকে ছিঁড়ে 4 ভাগ করে এরকম ছোট ছোট পিস করে নেব। এরকম ছোট ছোট পিস করে এভাবে আমি সবগুলা গাজর কেটে নিব। এই তো দেখুন গাজরগুলো আমি কেটে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দেব। এই তো দেখুন গাজর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন আমি একটা পাতিলে দিয়ে দিব, দিয়ে চুলাতে বসিয়ে সিদ্ধ করে নিব। এই তো দেখুন গাজরগুলা চুলাতে বসিয়ে দিলাম, আর আমি সিদ্ধ করে নিব। গাজর সিদ্ধ হতে হতে ওদিকে আমি আলুটা চিলে নিব। তো দেখুন দেশি নতুন আলু আমি এভাবে হাতের সাহায্যে ছিলে নিব। ছিলে ধুয়ে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিয়ে আলুর দম বানাবো। এভাবে আমি সবগুলো আলু ছিলে নিব। খুব সুন্দর ভাবে ছিলা যায় নতুন আলুগুলা। এই যে আমি ছিলে নিছি একটা। এই তো দেখুন আলু চিলা হয়ে গেছে। এখন আমি এগুলা ভালো করে কষিয়ে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। আমি আবারও ধুয়ে নিচ্ছি। এখন আমি এই মশলাটা শুকনা খোলায় ভেজে গুঁড়ো করে নেব। এই তো দেখুন গাজর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এখন আমি একই চুলায় একটা কড়াই বসিয়ে মশলাটা ভেজে নিব। এই তো কড়াইটা শুকিয়ে গেছে। এখন আমি মশলাগুলো ভেজে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে আমি মশলাটা ভেজে নিব। এই তো দেখুন মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, আর একটু ঠান্ডা করে মিক্সিং জারে তুলে ব্লেন্ডার করে নিব। এই তো আলুর মধ্যে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো দেখুন মশলাগুলা ভেজে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মিক্সিং জারে তুলে নিব আর ব্লেন্ডার করে নিব।
এই তো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, এখন একটা প্লেটে রেখে দেব। সিদ্ধ করা গাজরগুলা ঠান্ডা হয়ে গেছে, এখন ব্লেন্ড করে নিব। এই যে আগে থেকে 1 কাপ আটা নিয়ে নিয়েছিলাম বাটিতে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব গাজরের মিশ্রণটা। এই তো গাজরের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ চিনি, দিয়ে আমি হাত দিয়ে ডোটা বানিয়ে নিব। আমি এখানে কোনো পানি দিচ্ছি না, গাজরের পানিটা হয়ে যাবে। আঠা লাগলে আঠা দিব, আরো পানি লাগলেও পানি দেব। এভাবে ডোটা বানিয়ে নেবে। গাজর খুবই সুস্বাদু, পুষ্টিকর, স্বাস্থ্যের জন্য উপকার। এভাবে গাজর দিয়ে আপনারা লুচি বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমার এখানে আরো আটা লাগবে, এখন আমি এড করব আটা। দিয়ে দিলাম আটা, আবারও ভালো করে হাতে মুঠে ডোটা বানিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল, 1 চামচের মতো, দিয়ে আবারও হাতে ভালো করে মুঠে নিব। এই তো দেখুন খুব সুন্দরভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি। লুচির জন্য ডো সিদ্ধ করেও না, গরম পানি দিয়েও না, নরমাল পানি দিয়ে কাঁচা খাই করবেন, লুচি খুব ভালো হবে, সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এই তো আমার ডোটা হয়ে গেছে, এখন আমি লুচি বেলে নিব। এই তো এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি, এখন আমি একটা রুটি বেলে নিব। আমার হাতে সময় কম, আমার মেয়ে কলেজে যাবে, তাই তাড়াতাড়ি করে একটা বড় করে রুটি বেলে আমি কেটে নিব। এই তো আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি, এখন আমি লুচির শেপ দিয়ে এই কাপের সাহায্যে কেটে নিব। এই তো এভাবে আমি কেটে নিব, আর একটা মলের সাহায্যে কেটে নিব। এইভাবে আমি সবগুলা লুচি বানিয়ে নিয়েছি, এখন আমি তেলে ভেজে নিব সবগুলা লুচি। এই তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। এই তো তেল গরম হয়ে গেছে, এখন আমি লুচিগুলা ভেজে নিব। দেখুন কি সুন্দর করে ফুলে যাচ্ছে। দেখুন লুচিগুলা কত সুন্দর করে ফুলে যাচ্ছে, সবগুলা লুচি এভাবে ফুলে যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে গাজরের লুচিগুলা। এই যে দেখুন আমি এইখানে রেখে দিচ্ছি ভেজে ভেজে। এভাবে ভেজে নিব সব লুচিগুলা। দেখুন কত সুন্দর করে ফুলে যাচ্ছে লুচিগুলা, প্রত্যেকটা লুচি এভাবে ভেজে যাচ্ছে। আর গাজরের লুচিগুলা খেতে খুবই ভালো লাগে, বাসায় একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। কালারটাও দেখতে সুন্দর, খেতেও অনেক মজা। দেখুন সবগুলা লুচি একে একে কি সুন্দর করে ফুলে যাচ্ছে। দেখুন সবগুলা লুচি ফুলে ফুলে
তেলের পিঠের মতো হয়ে আছে। আলুর দম রান্না করার জন্য মশলাটা বানিয়ে নিব। ভেজে গুঁড়া করা মশলা দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া, এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা গুলে নিব। আগে থেকে সব রকমের মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর কোনো মশলার প্রয়োজন নাই। আমি আদা বাটা রসুন বাটাটা বাটিতে আগে থেকে রেখে দিয়েছিলাম। এখন আমার মশলাটা রেডি করা হয়ে গেছে, আলুর দমটা রান্না করে নিব। তো চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আগে থেকে রেডি করা মশলাটা দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো। মশলাটাও কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিব আলু। আলুটা ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে দিব। আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি ঝোলের জন্য দিয়ে দিব পানি। এই তো পরিমাণ মতো পানি দিয়েছি, এখন আমি কিছুক্ষণ রান্না করে নিই। এই তো দেখুন আলুর দম প্রায় হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে নিব। এই তো দেখুন আলুর দম হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে যাব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও এটা অনেক ভালো লাগবে লুচি দিয়ে। দেখুন গাজরের লুচি গুলা কত সুন্দর হয়েছে, আর সাথে আলুর দমটাও খুব সুস্বাদু, খেতে খুব ভালো লাগে লুচি দিয়ে। আর এই গাজরের লুচিতে তো খুবই ভালো, তরকারি ছাড়াও খুব ভালো লাগে খেতে। আপনারা যারা এখনো না বানাইছেন, বাসায় একবার হলেও বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে, খেতে খুবই সুস্বাদু হয়। এই তো দেখুন আমার ছেলে খেয়ে নিচ্ছে আলুর দম দিয়ে গাজরের লুচি। লুচিটা খেতে খুবই সুস্বাদু, খুবই মজা। এই যে বলছে খুব ভালো লাগে। আজকে আমার এই গাজরের লুচি সাথে আলুর দম ভিডিওটা আপনাদের মনে যদি একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।